হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অধিকারী গুরুকুল। আজকে আমরা হিস্ট্রির সাজেশন ক্লাসে চলে এসেছি। আমরা আগে পর্যন্ত পলিটির একটা সাজেশন ক্লাস দিয়েছিলাম। যারা যারা এখনো পর্যন্ত সেটা দেখোনি অবশ্যই দেখে নিও। ওকে, ওখানে পুরোপুরি সাজেস্টিভ কোশ্চেনগুলোই দেওয়া আছে পিএসসি ক্লার্কশিপের জন্য, ঠিক আছে, বা অন্যান্য যে সমস্ত পিএসসির পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সেই অনুযায়ী হিস্ট্রিতেও প্রায় 100+ কোশ্চেন অ্যান্সার থাকবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই তুলে ধরা হয়েছে, ঠিক আছে। তো তোমরা দেখে নিও। তো চলো, আজকে প্রথম প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1905 সালে, ঠিক আছে। আমি ওয়ান লাইনার রেখেছি যাতে তোমাদের সময় নষ্ট কম হয়। ঝপঝপ করে তোমরা একটা কুইক রিভিশন দিয়ে নাও। ওকে, চলো। এআইটিইউসি কবে প্রতিষ্ঠিত হয়? 1920 সালে। কে তৈরি করে? লালা লাজপত রায়। ওকে, হরিপুরা কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সুভাষচন্দ্র বসু। এটা তোমরা সবাই জানো, হরিপুরাতে সুভাষচন্দ্র বসু, ঠিক আছে। আর এই হরিপুরা অধিবেশনটা কবে হয়েছিল? 1938 সাল। ওকে, আর জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি ছিল সুভাষচন্দ্র বসু। ওকে, পিএন ঠাকুর কার ছদ্মনাম? রাসবিহারী বসু। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কবে প্রতিষ্ঠিত? 1905 সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়। চলো, নেক্সট প্রশ্ন, মাদ্রাজ লেবার ইউনিয়ন কে প্রতিষ্ঠা করে? বিপি ওয়াদিয়া। ওকে, জামায়েত উল উলেমা প্রধান কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। ওকে, হান্টার কমিশন কবে গঠিত হয়? 1882 সালে তৈরি হয় হান্টার কমিশন, ঠিক আছে। আচ্ছা, কলকাতা মাদ্রাসা কবে গঠিত হয়? 1781 সাল, ঠিক আছে। আর এশিয়াটিক সোসাইটি হচ্ছে 1784 সাল। এগুলো মনে রাখবে। ওয়াহাবি বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল? 1820 সালে। ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিল? শেখ সৈয়দ আহমদ। আর বাংলায় কে ছিল? তিতুমির। ওকে, চল নেক্সট প্রশ্ন, দেব সমাজের প্রতিষ্ঠাতা কে? শিবনারায়ণ অগ্নিহোত্রী। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো, নেক্সট প্রশ্ন, অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল? ব্রাহ্মী লিপিতে, ঠিক আছে। অশোকের শিলালেখর পাঠোদ্ধার কে করে? জেমস প্রিন্সেপ। ওকে, গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করে? সারনাথে। আর গৌতম বুদ্ধ কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল? উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় কুশীনগরে। ওকে, আর হচ্ছে কোথায় জন্মগ্রহণ করেছিল? কপিলাবস্তু শহরে লুম্বিনী উদ্যানে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, গৌতম বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করে? তখন হয়ে যাবে 29 বছর বয়স, ঠিক আছে, যেটাকে মহাবিনিষ্ক্রমণ বলা হয়। চলো, খাজুরাহের মন্দিরগুলো কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? চান্দেল্য রাজবংশের সময়। ওকে, চলো, কোনটি কুরু মহাজনপদের রাজধানী? কুরু মহাজনপদের হচ্ছে যে ইন্দ্রপ্রস্থ। খুব ইম্পর্টেন্ট। চলো, নেক্সট প্রশ্ন, ড্যাশ হলো 24 জন জৈন তীর্থঙ্করের মধ্যে প্রথম হচ্ছে ঋষভনাথ। মোট হচ্ছে 24টা তীর্থঙ্কর ছিল। 23তম তীর্থঙ্কর ছিল পার্শ্বনাথ, আর 24তম তীর্থঙ্কর কে ছিল? মহাবীর। ওকে, চলো, বৌদ্ধ ধর্মের তৃতীয় শাখা কোনটা? বজ্রযান, ঠিক আছে। তারপরে দেখো, আরবিডু বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? তিরুমল। কোন গভর্নরের আমলে অধীনতামূলক মিত্রতা নীতি চালু হয়েছিল? লর্ড ওয়েলেসলির আমলে, ঠিক আছে, অধীনতামূলক মিত্রতা নীতি। আর হচ্ছে সত্যবিলোপ নীতি ডালহৌসির সময়। ওকে, চল নেক্সট, বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেন? আলাউদ্দিন খলজি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, আর রেশনিং ব্যবস্থাও চালু করে কিন্তু আলাউদ্দিন খলজি। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু ভারত সভা গঠন করেছিলেন কত সালে? 1876 সালে ভারত সভা গঠন করে কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর আনন্দমোহন বসু। আচ্ছা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কি লিখেছিল? এ ন্যাশন ইন মেকিং। খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট, ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক কে ছিল? জনক ছিল লর্ড রিপন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। চলো, নেক্সট প্রশ্ন, কোনটি ভারতের সবচেয়ে পুরনো পত্রিকা? ক্যালকাটা রিভিউ। ক্যালকাটা রিভিউ হচ্ছে ভারতের সবচেয়ে পুরনো পত্রিকা। কে পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠা করেন? উদয়ন। ওকে, নেক্সট প্রশ্ন, সত্য শতক সমাজ কে প্রতিষ্ঠা করেন? জ্যোতিবা ফুলে। তারপরে দেখো, কে দিল্লিতে অশোক স্তম্ভ হবে? এটা হ্যাঁ, স্তম্ভ। কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন? ফিরোজ শাহ তুগলক। ওকে, মোহাম্মদ বিন তুগলক তার নতুন রাজধানীর নামকরণ কি করেন? দৌলতাবাদ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট, কে ভক্তি আন্দোলনের সূচনা করে? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? রামানুজ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো, খালসা প্রথা প্রতিষ্ঠা করে কে? গুরু গোবিন্দ সিং। ওকে, আর গুরুমুখী স্ক্রিপ্ট কে লেখে? গুরু অঙ্গদ। চলো নেক্সট প্রশ্ন, কোন রাজা দিল্লি আক্রমণ করে কোহিনূর হীরের লুণ্ঠন করেন? নাদির শাহ। ওকে, চলো নেক্সট প্রশ্ন, কে জাপ্তি প্রথার প্রবর্তন করে? আকবর হচ্ছে জাপ্তি প্রথার প্রবর্তন করে, ঠিক আছে। আকবর হচ্ছে মনসবাদারি সিস্টেমেরও প্রবর্তন করে। নিচে দেওয়া কোন শাসক তুল্লুক বংশের সঙ্গে সম্বন্ধিত? কৃষ্ণদেব রায়, ঠিক আছে। কৃষ্ণদেব রায় হচ্ছে তুল্লুক বংশের রাজা ছিলেন। চলো, কাকরি কাণ্ড সংগঠিত হয়েছিল কত সালে? 1925 সালে। কাকরি ষড়যন্ত্র মামলা 1925 সাল। কে ভারতের চার প্রান্তে 4টি মঠ নির্মাণ করেছিল? শঙ্করাচার্য। ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কি ছিল? যশোধরা, ঠিক আছে। বুদ্ধের স্ত্রীর নাম যশোধরা ছিল। আর যদি বলে মহাবীরের, তাহলে হয়ে যাবে যশোদা, ঠিক আছে। মহাবীরের স্ত্রীর নাম যশোদা।
ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? কুন্দগ্রামে। খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসে কোন সময়কালকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়? গুপ্ত যুগকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন, গায়ত্রী মন্ত্র কোনটির অন্তর্গত? ঋগ্বেদে হচ্ছে গায়ত্রী মন্ত্রটি রয়েছে, ঠিক আছে। সামবেদ হচ্ছে যেখানে গানের বিষয়বস্তু লেখা আছে, আর হচ্ছে অথর্ববেদে হচ্ছে যে জাদুবিদ্যা এসব লেখা আছে। ওকে। গৌতম বুদ্ধ কোথায় দিব্যজ্ঞান লাভ করে? বোধগয়াতে। হরপ্পা সভ্যতার নগরগুলি ছিল ড্যাশ ধরনের? আয়তক্ষেত্রাকার। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর বৃহৎ স্নানাগার কোথায় রয়েছে? মহেঞ্জোদারোতে। আমির খসরু কোন সম্রাটের সভাকবি ছিলেন? আলাউদ্দিন খলজির সভাকবি ছিল আমির খসরু। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। দক্ষিণ ভারত বিজয়ে খুব সাহায্য করেছিল। উত্তর বিহারের প্রাচীন নাম কি ছিল? ভাজ্জি। চল, মৌর্য পরবর্তী সময়ে কোন রাজবংশ সিল্ক রুট নিয়ন্ত্রণ করত? কুষাণ বংশ, ঠিক আছে। গান্ধা শিল্প সৃষ্টিকর্তা কিন্তু কুষাণরাই। ওকে। কে পঞ্চম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল? কুমারগুপ্ত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে। আচ্ছা, শকদের দমন করে কে? শকদের দমন করে হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, আর হুনদের দমন করে কে? স্কন্দগুপ্ত। ওকে। কোন রাজবংশের শাসক 999 সালে কাম্বারিয়ানা, এটা হচ্ছে কান্দারিয়া হবে। ওকে, কান্দারিয়া মহাদেব টেম্পল নির্মাণ করেছিলেন চান্দেল বংশ। ওকে। চলো নেক্সট প্রশ্ন, প্রাথমিক অবস্থায় জৈনদের ধর্মীয় সাহিত্য কোন ভাষায় রচিত? অর্ধমাগধী ভাষায়। খুব ইম্পর্টেন্ট। আর বৌদ্ধ ধর্মগ্রন্থ পালি ভাষায় রচিত। অর্ধমাগধী আর প্রাকৃত একই। নিচের কোন শহরটি পাণ্ড্যদের রাজধানী ছিল? মাদুরাই। তারপরে দেখো, মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরে? 1915 খ্রিস্টাব্দে। 1915 খ্রিস্টাব্দে 9 জানুয়ারি ফেরে, ঠিক আছে। এই 9 জানুয়ারি তারিখটাকে কি বলা হয়? অনাবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। ওকে। চলো নেক্সট প্রশ্ন, গোদাবরী নদীর তীরে মহাজন পদটির নাম কি? আসমা। চলো নেক্সট প্রশ্ন, কোন সুলতান জিলিল্লাহ উপাধি ধারণ করেছিল? বলবন। ভারতে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছিল রাজা রামমোহন রায়, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট। আর পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থায় আরেকটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে 1935 সালে মেকলে-মিনিট। ওকে। 1940 সালে 17 অক্টোবর স্বতন্ত্র সত্যাগ্রহ শুরু করেন কে? আচার্য বিনোবা ভাবে। ওকে। নেক্সট, ভারতে কোন গভর্নর জেনারেল সত্য বিলোপ নীতি প্রণয়ন করেছিল? লর্ড ডালহৌসি। ওকে। চলো নেক্সট, সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেছিল? সিঙ্গাপুরে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সুভাষচন্দ্র বোস 1939 সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করে। ওকে। চলো নেক্সট প্রশ্ন, অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে ঘটে? 1919 সালে। 1919 সালে রাওলাট সত্যাগ্রহ হয়। 1919 সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কার হয়, ঠিক আছে। এটা একটু ভুল আছে প্রশ্নটা, ঠিক আছে, টাইপিং মিস্টেক হয়েছে। চলো নেক্সট প্রশ্ন, কখন পঞ্চতন্ত্র লেখা হয়েছিল? গুপ্ত যুগে। ওকে। কোনটিকে ভারতীয় ওষুধের বিশ্বকোষ বলা হয়? চরক সংহিতাকে, ঠিক আছে। কে লিখেছিল? চরক। আর সুশ্রুত সংহিতা কি লিখেছিল? সুশ্রুত। চলো নেক্সট প্রশ্ন, কোন সুফি সাধককে মেহবুব ইলাহি বলা হতো? নিজামুদ্দিন আউলিয়াকে। খুব ইম্পর্টেন্ট। আকবরের দ্বারা কোন বিখ্যাত জৈন পণ্ডিত সম্মানিত হয়েছিলেন? হরি বিজয়। ওকে। যে সময় নাদির শাহ দিল্লি আক্রমণ করেছিলেন সেই সময় মুঘল সম্রাট কে ছিল? মোহাম্মদ শাহ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অবধকে ব্রিটিশরা অধিগ্রহণ করেছিল কত সালে? 1856 সালে। ওকে। চলো নেক্সট প্রশ্ন, কোন সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন বি আর আম্বেদকর? মাহাত সত্যাগ্রহ। ওকে। কোন বইটি দয়ানন্দ সরস্বতীর লেখা? সত্যার্থ প্রকাশ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে। নেক্সট চলো, কত সালে বাবর ইব্রাহিম লোদিকে পানিপথে পরাজিত করেছিল? 1526 সালে। প্রথম পানিপথের যুদ্ধ, ঠিক আছে। সেকেন্ড পানিপথের যুদ্ধ যদি বলে 1556 সালে। চলো নেক্সট প্রশ্ন, কোন সুলতানের সভায় সর্বাধিক সংখ্যা কৃতদাস ছিল? ফিরোজ তুগলকের সভায়। ওকে। চলো নেক্সট প্রশ্ন, নিচের ব্যক্তিবর্গের মধ্যে কে গুলরুখি ছদ্মনামে পরিচিত? সিকান্দার লোদি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে। কোন শাসকের রাজত্বকালে মাতকি মসজিদ নির্মিত হয়েছিল? সিকান্দার লোদির টাইমে। ওকে। নেক্সট, কে মিয়াকি মোল্লার রাগ সৃষ্টি করেছিল? তানসেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঙ্গীতের সম্রাট বলা হয় তানসেনকে। চলো নেক্সট, দিল্লি সুলতানের তুগলক বংশের শেষ শাসক কে ছিলেন? মোহাম্মদ শাহ তুগলক। খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট প্রশ্ন, কত সালে বোম্বেতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়? 1867 সালে, ঠিক আছে। প্রার্থনা সমাজ কে তৈরি করে? আত্মারাম পাণ্ডুরঙ্গ। চলো নেক্সট, দিল্লির কোথায় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়? ফিরোজ শাহ কোটলাতে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট, কোন বছর কংগ্রেস ও মুসলিম লীগ লখনৌ চুক্তি করেছিল? 1916 সালে, ঠিক আছে। কে অহিংসা আন্দোলন খুদাই খিদমতগার প্রতিষ্ঠা করেছিল? খান আব্দুল গফর খান, যাকে কি বলা হয়? সীমান্ত গান্ধী।
ওকে, চলো নেক্সট প্রশ্ন, বুদ্ধচরিত রচয়িতা অশ্বঘোষ কার সভাকবি ছিল? কনিষ্কের। তারপরে দেখো, কোন লেখটিতে সতী প্রথার প্রাচীনতম উল্লেখ পাওয়া গেছে? এরান শিলালেখ। ওকে, চলো নেক্সট প্রশ্ন, ঋগ্বেদে কতগুলো হাইমস রয়েছে? 1028টা। নিচের কোন বইটি কৌটিল্যের লেখা? অর্থশাস্ত্র কৌটিল্য লেখা। ঠিক আছে, কৌটিল্যই হচ্ছে চাণক্য, আবার চাণক্যই হচ্ছে বিষ্ণুগুপ্ত, মানে কৌটিল্যেরই 3টে নাম। মৌর্য সাম্রাজ্যের শেষ রাজার নাম কি? বৃহত্তর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন, হরপ্পা সভ্যতায় কোন অঞ্চলে উন্নত জল ব্যবস্থাপনার প্রমাণ পাওয়া যায়? ধোলাভিরাতে। ধোলাভিরাতে উন্নত জল ব্যবস্থার প্রমাণ পাওয়া যায়। কে নিগন্ত নটপুত্র নামে পরিচিত? বর্ধমান মহাবীরকে বলা নিগন্ত নটপুত্র। প্রাক স্বাধীন ভারতে কে দারিদ্র্যসীমার ধারণা প্রবর্তন করে? দাদাভাই নৌরোজি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট, 1848 খ্রিস্টাব্দে কে ভারতে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট শুরু করেন? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসিকে রেলপথ নির্মাণের জনকও বলা হয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন, সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিল? এস.এ. দাঙ্গে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট, রাধাস্বামী সৎসঙ্গ কে প্রতিষ্ঠা করে? শিবদয়াল সাহেব। ভারতের নাইটিঙ্গেল নামে কে পরিচিত? সরোজিনী নাইডু। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট, অল ইন্ডিয়া কিষাণ সভার প্রথম অধিবেশনের প্রেসিডেন্ট কে ছিলেন? স্বামী সহজানন্দ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট, খলিফার ক্ষমতা রক্ষার জন্য বোম্বেতে কত সালে খিলাফত কমিটি গঠন করা হয়েছিল? 1919 সালে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1929 সালের ডিসেম্বর মাসে লাহোর কংগ্রেসের বার্ষিক অধিবেশনে কার সভাপতিত্বে পূর্ণ স্বরাজ এর দাবি তোলা হয়েছিল? জওহরলাল নেহরুর সভাপতিত্বে। ঠিক আছে, 1929 সালে। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু বারবার আসে পরীক্ষায়। চলো নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিল? উমেশচন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, আর জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেছিল? অ্যালান অক্টাভিয়ান হিউম। ঠিক আছে, 1885 সালে। আর বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম এর অধিবেশন বসে। চল নেক্সট প্রশ্ন, 1920 সালে কোথায় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল? রাশিয়ার তাসখণ্ডে। ঠিক আছে, তাসখন্ড কোথায়? রাশিয়া। চলো নেক্সট প্রশ্ন, কোন বছর ভারতে প্রথম সম্পূর্ণ জনগণনা হয়? 1881 সালে। চলো নেক্সট, কে বাংলার হুগলিতে ব্রিটিশ কারখানা গড়ার অনুমতি দিয়েছিল? তখন হবে অ্যান্সার শাহ সুজা। চলো নেক্সট, ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন কবে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে। চলো নেক্সট প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? 1764 সালে। খুব খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখো, স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন? লিয়াকত হোসেন। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা কে? শ্যামজি কৃষ্ণ বর্মা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 সালে। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 সালে। ঠিক আছে, কার কার মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরি। প্রথমটাতে কে জিতেছিল? পৃথ্বীরাজ চৌহান, মানে 91টাতে। ঠিক আছে, আর এই 92 মানে তরাইনের দ্বিতীয় যুদ্ধে হচ্ছে মোহাম্মদ ঘুরি জিতে যায়। ওকে, চলো নেক্সট, মহারাষ্ট্রের ইলোরা গুহা কাদের আমলে তৈরি হয়েছিল? রাষ্ট্রকূট। এলাহাবাদ অশোকান স্তরে কার প্রশস্তি রয়েছে? সমুদ্রগুপ্তের। সমুদ্রগুপ্তেরই জানো এলাহাবাদ প্রশস্তি। চলো নেক্সট প্রশ্ন, চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয়। খুব ইম্পর্টেন্ট। নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিল? কুমারগুপ্ত। কলকাতার এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1784 সালে। ঠিক আছে, উইলিয়াম জোন্স তৈরি করে। তো থ্যাংক ইউ গাইস, আমাদের 100+ কোশ্চেন হচ্ছে রেডি হয়ে গেল। তোমরা অবশ্যই একটা কুইক রিভিশন করে নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে অবশ্যই এটা শেয়ার করে দাও, কারণ এটাতে তোমাদের একটু হলেও উপকার হবে। ওকে, তো থ্যাংক ইউ গাইস। যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এইরকম হচ্ছে স্ট্র্যাটেজিক আর জিওগ্রাফি আর দুটো আমি দেবো। তো ইকোনমি থেকে অতটা আসে না, তবে স্ট্র্যাটেজিকে আর জিওগ্রাফি, স্ট্র্যাটেজিকের পার্টটাই বেশি থাকে, আর জিওগ্রাফি থেকেও আমি দেবো 100+ করে কোশ্চেন। ওকে, আর যারা যারা এখনও পলিটির ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নিও, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো থ্যাংক ইউ গাইস, কিপ সাপোর্টিং।